হিংসার 4টি স্তর রয়েছে। হিংসার 1 নম্বর স্তর হইল অন্যের যে ভালো কিছু অর্জন হয়েছে এটা ধ্বংস হওয়ার কামনা করে হিংসুক। আর ওই হিংসুকের যদিও ওই নিয়ামতটা ওই ভালোটা অর্জন না হোক। 2 নম্বর স্তর হইল হিংসুক অন্যের ভালো অন্যের নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করে, সাথে সাথে ওই নিয়ামতটা ওই ভালো কিছু হিংসুকেরও অর্জন হোক এটাও সাথে সাথে কামনা করে। 3 নম্বর স্তর হইল হিংসুক এই কামনা করে যে তার যে নিয়ামত তার যে ভালো কিছু অর্জন হয়েছে এটা আমারও অর্জন হোক, যদি আমার অর্জন না হয় তাহলে তার থেকেও ধ্বংস হয়ে যাক। এই 3 প্রকার হিংসা জায়েজ নাই কি নাই? এই 3 প্রকার। মোট কথা ভালো কিছু অর্জনের জন্য কামনা করা যাবে, কিন্তু কোনোভাবেই অন্যেরটা ধ্বংস হোক এইটা কামনা করা যাবে না। বুঝাচ্ছে? অন্যের অনেক ভালো কিছু অর্জন হয়েছে তার মতো আমারও অর্জন হোক এটা কামনা করা যাবে, কিন্তু তারটা ধ্বংস হয়ে যায় এটা বলা যাবে না, এটা বলা যাবে না। হিংসার 4 নম্বর স্তর হইল হাসাদুল মাজাজুল, রোগ করতে হিংসা যেটাকে ঈর্ষা বলা হয় এটা জায়েজ আছে। ঈর্ষা হাদিসের মধ্যে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি, ওয়া রাজুলুন আতাহুল্লাহুল মালা ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহারি। সরকারে দো আলম বলেন 2 ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যাবে, 2 ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা করা যাবে। একজন হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নিয়ামত দান করেছেন আর সে ওই কোরআন তেলাওয়াত করে দিন রাত রাতভর নামাজ পড়ে তেলাওয়াত করে, বলে এই ব্যক্তির সাথে ঈর্ষা করা যাবে। সেটা কিভাবে? আল্লাহ এই ব্যক্তিকে যেই নিয়ামত দান করেছেন আমাকেও নিয়ামত দান করুন, আমিও তার মতো দিন রাত তেলাওয়াত করব। আরেকজন হইল ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দৌলত দিয়েছেন আর সে দিনরাত সেটা দান দক্ষিণা করতে থাকে, এই ব্যক্তির সাথে ঈর্ষা করা যাবে। এই আল্লাহ এই ব্যক্তিকে যেইভাবে আপনি সম্পদ দিয়েছেন আমাকেও দেন, আমিও তার মতো দান দক্ষিণা করব, আমিও তার মতো দান দক্ষিণা করব।